ফাটা পড়া রোদ গরমে কোথায় ঘুরতে যাব ঠিক পাই না, তারপরও সারাদিন টই টই করে খুবই সুন্দর সুন্দর জায়গা ঘুরলাম এবং সর্বশেষ রাজশাহীর কাচ্চি ভাইয়ে গিয়ে গরুর মতো গপ 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 করে কাচ্চি খাওয়া দাওয়া করলাম। এই সাজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। শুরুতে আজকে আমি আমার জানেমানটাকে নিয়ে একাই বের হয়ে পড়লাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরই মধ্যে কিছু চমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলো আমাকে দেখেই চিনে ফেলছে, সেজন্য তারা দেরি না করে রাস্তার উপরে থামে আমার সাথে 2-4টা ফটোশুট করলো। তাদের সাথে সময় দিয়ে মানে সেলফি আর ফটোশুট করে আমি আর ইমাম শাহ চলে আসলাম খুবই সুন্দর একটা জায়গায়, পদ্মা নদীর পাড়ে। কিন্তু এই জায়গাতে প্রচুর বাতাসের কারণে ধুলা উঠতেছিল। তারপর আমরা হেলমেটটা খুলে 2-4টা ফটোশুট করে এখন এখান থেকে চলে যাচ্ছি আরো সুন্দর একটা জায়গায়। আর সেখানে দেরি না করে ঝটপট করে রকেটের গতিতে চলে আসলাম আরো সুন্দর একটা জায়গায়। কিন্তু এই সুন্দর জায়গাটার নামটাই আমি বলতে পারবো না কোন জায়গায় পড়ছে, তবে সারদার ভিতরে হবে। কেউ যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন আর জায়গাটা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তবে আমি এটুকু বলতে পারি, বাঘা হয়ে রাজশাহী যাচ্ছিলাম, বানেশ্বর দিয়ে না সারদা দিয়ে যাচ্ছিলাম, এমনকি পদ্মা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, খুবই লোকাল একটা রাস্তা দিয়ে চাইতে হঠাৎ করে আবারও খুবই সুন্দর একটা জায়গা চোখে পড়ে গেল। এখানে না থেমে আর পারলামই না, শেষমেশ এখানেও থামতেই হলো। কিন্তু এখানে থামতেও দেখছি আমার চমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ভাইগুলা হাজির হয়ে গেল। তাদের এলাকাতে আমাকে হুটহাট করে আসা দেখে নাকি অবাক হয়ে গিয়েছিল, তাই দৌড়াতে দৌড়াতে এসে সবাই কয়েকটা ছবি টবি তুললো। তারপর আমরাও দৌড়াতে দৌড়াতে নেমে পড়ছি পদ্মা নদীর পাশে গিয়ে কয়েকটা ফটোশুট করবো সেজন্য আর কি। তো ফাইনালি আমরা উপর থেকে একবারে নিচের দিকে চলে আসলাম। জায়গাটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে বসে ফিল নেব না তা কি করে হয়, তাই কিছু না ভেবেই নদীর ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য বসে পড়লাম। সেই সাথে কয়েকটা ফটোশুটও করলাম, সময়টা দারুণ ছিল। এরপর এখন আমরা আর কোথাও থামবো না, এখন আমরা ডিরেক্টলি চলে যাব রাজশাহী। তাই রকেটের গতিতে উড়তে উড়তে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। এখানে এসে এক প্লেট ফুচকা নিলাম, দুজন মিলে এক প্লেট ফুচকা খাইলাম। তারপর একটু হালকার উপর ঝাপসা করে রাজশাহী শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু আমার ক্যামেরাম্যান বলতেছে, ভাই অনেকদিন ধরে কাচ্চি খাই নাই, কাচ্চি ভাই গিয়ে কাচ্চি খাবো। দেরি না করে চলে আসলাম রাজশাহীর কাচ্চি ভাই কাচ্চি খাওয়ার জন্য। কিন্তু কাচ্চি ভাই এসে শুনলাম তাদের খাবার শেষ। এখন যদি আমরা কাচ্চি খাই তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে কাচ্চি খাইতে হবে। তাই ওয়েটার ভাইকে বললাম ওয়েট করতে রাজি আছে, কিন্তু আজকে আমরা কাচ্চি খেয়ে যাব। আসলে কাচ্চি খাইতে আসতে আমরাই লেট করে ফেলছি। রাজশাহী শহরটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের রাত প্রায় 10টা বেজে গিয়েছিল আর আমরা এখানে আসলাম 10টার পরে। তারপরে যে খাবারটা ভালো মতো পাইছি সেটাই আলহামদুলিল্লাহ। খাবারটা পাওয়ার পরে তো আর 1 মিনিট ধৈর্য ধরে থাকতে পারলাম না, খাইতে পারি বা না পারি প্লেট ভরে নিচ্ছি। অন্যদিকে বুরহানি পাওয়ার পর আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিং এর অবস্থা, আরে বাবা, আরে বাবা। তার কাহিনী দেখে তো আমি হাসতে হাসতে শেষ, হাসবো না খাবো ঠিক বুঝতে পারছি না। তারপর আর দেরি না করে ঝটপট করে গরুর মতো গপ 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 করে করে খাইতে শুরু করে দিলাম। রাজশাহী শহরে ঘুরতে ঘুরতে যে পরিমাণে ক্ষুধা লাগছিল মনে হচ্ছিল প্লেটটা সহই খেয়ে ফেলি। আমি ভাবছিলাম শুধু আমারই ক্ষুধা লাগছিল, তাই আমি ওইভাবে খাচ্ছিলাম। কিন্তু আমার ক্যামেরাম্যানের দেখছি আরো দ্বিগুণ ক্ষুধা লাগছে। তার খাবার স্টাইল দেখে তো আমার হাসতে হাসতে একদম পেট ব্যথা হয়ে গিয়েছে। এই সাজ। দুইজন মিলে আমরা ভরপুরভাবে খাওয়া দাওয়া করলাম, তাও আমাদের টোটাল বিল এসেছে মাত্র 780 টাকা। রাজশাহী শহরে আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি, অন্যান্য জায়গার থেকে রাজশাহী শহরে খাবারের দামটা একটু কমই রাখে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ, এখানে আর দেরি না করি এখন আমরা বাসায় চলে যাব। সুতরাং আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।